যে মহিলাদের কোনো সম্মান ছিল না, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করার আগে তারা যখন জন্মগ্রহণ করতেন তাদেরকে জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। এবার নবীজি দুনিয়াতে আবির্ভাব হওয়ার পরে মহিলাদেরকে এমন সম্মান দিয়েছেন, এমন ইজ্জত দিয়েছেন, নবীজি বলতেছেন রিদার রাব্বি ওয়া ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হবে, অর্থাৎ মাকে আগে বোঝায়। রসুল তিনবার হাদিসে পাকে মায়ের কথা তিনবার বলেছেন। মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এ মায়ের মর্যাদা বাড়ানোর কারণে মহিলাদের সম্মান বেড়েছে না কমেছে? নবীজি বলেছেন মায়ের পদতলে সন্তানের জান্নাত। এবার বলেন মহিলার সম্মান বেড়েছে না কমেছে? নবীজি বলেন বোনের সাথে সুসম্পর্ক রাখো, বোন যদি খুশি থাকে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন তোমার মেয়ের সাথে তুমি ভালো সম্পর্ক রাখো। অনেক বাবারা দেখা যায় ফোসাওয়ালা মেয়ে তার বাড়িতে যায়, গরিব মেয়ের বাড়িতে যায় না। ওই রকম কিছু স্বার্থপর বাবাও আছে, ওই রকম কিছু স্বার্থপর মাও আছে, ওই রকম কিছু বাবা আছে সব সম্পত্তিগুলা ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়েদেরকে বঞ্চিত করে। ওই রকম আছে কি নাই? হাসরের ময়দানে ওই কন্যাগুলা, ওই মেয়েগুলা আল্লাহ পাকের আরশ ধরে রাখবে, বলবে আল্লাহ আমার বাবা দুনিয়াতে আমাদের প্রতি জুলুম করছে। আল্লাহর হাবিব আল্লাহ পাক বলবেন ও ফেরেশতারা ওই সকল নাফরমান নামক বাবাটাকে ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। তবে দুনিয়াতে ছেলে সন্তান মা বাবার বিচার করার ক্ষমতা সমান চোখে দেখতে হবে ছেলে মেয়ে সবাইকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব নারী জাতিকে ভালোবাসে, এই কথাটা বলিয়া নারীদের সম্মানকে বাড়াইয়া দিছে। 2 নাম্বার নবীজি বলেন ওয়াত্তিবু, আমি নবী সুগন্ধিকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সুগন্ধিকে ভালোবাসা। আল্লাহর নবী বলেন তোমাকে যখন কেউ আতর উপহার দিবে কখনো তা ফেরত দিও না। আল্লাহর নবী 3টা জিনিস কখনো ফেরত দিতেন না। কয়টা? তার মধ্যে একটা হলো আতর, সুগন্ধি। নবীজিকে যখন কেউ আতর উপহার দিতেন, হাদিয়া দিতেন, আল্লাহর নবী কখনো ফেরত দিতেন না। এজন্য নবীজি বলেন আমি 3টা জিনিস ভালোবাসি, তার মধ্যে একটা হলো সুগন্ধি, আতর। পড়ুন না সুবহানাল্লাহ। আবার যেই সকল অ্যালকোহলযুক্ত সেন্ট, এগুলা না। অ্যালকোহলযুক্ত সেন্ট আছে না, এগুলা না। কিছু আতরের মধ্যে অ্যালকোহল আছে, এগুলোও না। যেটা নিখুঁত মক্কাতুল মুকাররমায় পাওয়া যায় আসওয়াদ, হ্যাঁ, আতর, যেগুলো খানায় কাবার গিলাফের মধ্যে ব্যবহার করে। পড়ুন না সুবহানাল্লাহ। ওই রকম আতর ব্যবহার করবেন, আমার নবীর একটা সুন্নাহ আদায় হয়ে যাবে। 3 নাম্বার নবীজি বলতেছেন আমি ভালোবাসি। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমি নবী নামাজকে ভালোবাসি, কারণ নামাজ আমি নবীকে প্রশান্তি দান করে। নামাজ আমি নবীকে শান্তি দেয়, আমার চক্ষু শীতল হয়, এজন্য আমি নামাজকে ভালোবাসি। এবার বলেন আমার নবী কয়টা জিনিস ভালোবাসে? 1 নাম্বার নারী জাতিকে, 2 নাম্বার সুগন্ধি, 3 নাম্বার নামাজ। আল্লাহ পাক আমাদেরকেও এই 3টি জিনিস ভালোবাসার তৌফিক দান করুন। সাথে সাথে সাইয়েদনা আবু বকর দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর দুনিয়াতে 3টা জিনিস ভালোবাসি। একটু খেয়াল করেন, আল্লাহর নবী যখন বললেন আমি 3টা জিনিস ভালোবাসি, সাইয়েদনা আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমিও 3টা জিনিস ভালোবাসি। সাইয়েদনা আবু বকর বলে ক্বালা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা উহিব্বু মিনাদ দুনিয়া সালাসা আন-নাজরু ইলা ওয়াজহিকা ওয়া ইনফাকু মালি আলাইকা ওয়া ইন তাকুনা বিনতি যাওজাতিক। পড়ুন না সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথায় আসছে? এই হাদিসটা আসছে
ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাই ইহয়া উলুমিদ্দিন তার কিতাবের মধ্যে কিতাবু আদাবুন নিকাহে অধ্যায়ের মধ্যে হাদিসটা তিনি এনেছেন। ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহি আলাই সিফাতুস সাফওয়াতে হাদিসটা তিনি এনেছেন। হযরতে শিফা শরীফ একটা কিতাব আছে, যে কিতাবের লেখক আজ থেকে 1000 বছর আগের ইমাম আয়াস, ইমাম কাজী আয়াস, তিনি তার শিফা শরীফের মধ্যে হাদিসটা নকল করেন। সাইয়েদনা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরও 3টা জিনিস ভালোবাসি। নবীজির 3টা জিনিস হলো, সেটা মায়ের জাতি দুনিয়াতে, সেটা সুগন্ধি, সেটা নামাজ। কিন্তু আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা জিনিস ভালোবাসি দুনিয়াতে, তার মধ্যে 1 নাম্বার হলো আমি আবু বকরের মন চাই, আমি আবু বকর যেন আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর চেহারার দিকে সারাদিন যেন তাকিয়ে থাকি। সেদিন আবু বকর বলে, আমিও 3টা জিনিস ভালোবাসি। 1 নাম্বার, আমি আবু বকরের মন চাই সারাদিন আমি আমার নবীর চেহারার দিকে তাকাই থাকি। 2 নাম্বার, সাইয়েদনা আবু বকর বলে, ওয়া ইনফাকু মালি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমার যত সম্পদ আছে সব সম্পদগুলা যেন আপনি নবীর কদমে দিয়ে দিই। পড়ুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আল্লাহ পাক আমাকে যে সম্পদ দিয়েছেন আমি যেন সব সম্পদগুলো আপনার কদমে কোরবান করে দিই। 3 নাম্বার, সাইয়েদনা আবু বকর বলে, ওয়া ইন তাকুনা বিনতি যাওজাতিকা, আমি আবু বকরের 2টা কন্যা আছে, একটার নাম হলো আসমা, বিবাহ হয়ে গেছে, আরেকটা হলো আমার ছোট কন্যা আয়েশা। আমার মন চায় আমার আয়েশাকে আমার নবীর খেদমতের জন্য আমার নবীর কাছে বিবাহ দিই। আবু বকর 3টা ভালোবাসে, 3টা নবীর জন্য। মোহব্বত কাকে বলে দেখছেন? আবু বকর 3টা জিনিস দুনিয়াতে ভালোবাসে, 3টা কার জন্য? নবীর জন্য। তো আমরা এখন নবীর মোহব্বতের কথা বললে তো আপনার কি খারাপ লাগে না ভালো লাগে?